জেল কেটেছি, রাজপথে আন্দোলন করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। একইভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে এই বাংলাদেশ এবং এই ঢাকা শহরকে গড়ে তুলব, একটা বাসযোগ্য নগরী গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের সদ্য প্রয়াত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। ওনার আত্মার মাগফিরাত করে দোয়া চাচ্ছি। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে একটা সুযোগ করে দিবেন। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি আমার জীবন উৎসর্গ করেছি, রাজনীতি করব, রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব এবং আমাদের এই বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম, মুক্ত বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। প্রয়োজন হলে সংসদে আপনাদের এই সমস্যাগুলা উত্থাপন করে এগুলো সমাধানের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এগুলা দ্রুততম সময়ে সমাধান করার জন্য উদ্যোগ নিব ইনশাআল্লাহ। এই অঞ্চল যে অত্যন্ত অবহেলিত সেটা চারদিকে তাকালেই দেখা যায়। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে বিশাল বড় বড় এখানে ওই যে কি বলে মেট্রো রেল করা হয়েছে, বড় বড় ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু জরিপে দেখা গিয়েছে মাত্র 18 থেকে 20% মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে, কারণ এটা সঠিকভাবে পরিকল্পনা করে নির্মাণ করা হয় নাই। এই কথাটি আমরা তখনও বলেছি যে এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য উপযোগী নয়। এখন এসে আমরা সেটার যথার্থতা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই যে বাস রুট রেশনালাইজেশন, অর্থাৎ বাসের যে ব্যবস্থা গণপরিবহনের, সেটাকে রেশনালাইজেশনের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আনতে পারলে আসলে মেট্রো রেল দিয়ে এইটা যানজট দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব নয়। বিভিন্ন সড়কে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে সেখান থেকে চাঁদা তোলা হচ্ছে। বিভিন্ন জায়গায় যত্রতত্র গণপরিবহন এবং ট্রান্সপোর্টের গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে, সেখান থেকেও চাঁদা উত্তোলন করা হচ্ছে। এগুলা করা যখন হয়, ফুটপাত দখল হয়ে গিয়েছে, মানুষ হাঁটাচলা করতে পারে না। রাস্তা কোনো জায়গায় 50 ভাগ 70 ভাগ এই গণপরিবহন ট্রান্সপোর্ট অবৈধভাবে পার্কিং করার ফলে সেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারে না। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে আমরা নাকাল হয়ে যাচ্ছি নগরবাসী। আমরা বলতে চাই, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, তাহলে এই যে অবৈধভাবে যত্রতত্র পার্কিং করা হচ্ছে সেগুলা সমাধান করে নির্দিষ্ট স্থানে গণপরিবহন এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয়, যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায়, সেটার জন্য আমি জোরালোভাবে আমার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওনার এক বক্তব্যে উদাহরণ দিয়েছিলেন যে বনানীর উপর দিয়ে মনোরেল করলে সেটা আরো যুক্তিসঙ্গত হয়। আসলেই তাই, ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট, এটা মেট্রো রেলটা আসলে উপযোগী নয়। অথবা ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রেল বা রেলওয়ে রয়েছে, সাবওয়ে, সেটা আমাদের পুরান ঢাকার জন্য আরো বেশি পারফেক্ট, যদিও এটা অত্যন্ত ব্যয়বহুল। তারপরে আমি মনে করি আমাদের এই পুরান ঢাকার এই অঞ্চল, ঢাকা দক্ষিণের অঞ্চলগুলোর জন্য আগামী দিনে আমরা এই ধরনের মনোরেল অথবা ভূগর্ভস্থ রেল যাতে নির্মাণ করা হয়, সেটার জন্য জনগণকে সাথে নিয়ে আমরা দাবি তুলব এবং এটা ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই গ্যাস সংকটের কারণে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের চাপ না থাকার ফলে গৃহিণীরা রান্না বান্না করতে পারছেন না। সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায় তখন তাদের টিফিন নাস্তা তৈরি করতে পারছেন না এবং কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে রাত 2টা-3টার সময় উঠে ওনাদেরকে পরের দিনের রান্না বাড়া করতে হচ্ছে। এই সমস্যাটির কারণে জেল কেটেছি, রাজপথে আন্দোলন করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। একইভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে এই বাংলাদেশ এবং এই ঢাকা শহরকে
গড়ে তুলব, একটা বাসযোগ্য নগরী গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের সদ্য প্রয়াত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। ওনার আত্মার মাগফিরাত করে দোয়া চাচ্ছি।